আচ্ছা, ডিজিটাল মার্কেটিং নামটা শুনলে কি খুব কঠিন কিছু মনে হয়? আসলে কিন্তু এটা কোনো রকেট সায়েন্স না, বরং এটা এমন একটা শক্তিশালী টুল যেটা ব্যবহার করে যে কোনো ছোট ব্যবসাকেও কিন্তু অনেক বড় করা সম্ভব। চলুন আজকের এই আলোচনায় আমরা দেখি কিভাবে কিছু সহজ কিন্তু কার্যকর স্ট্র্যাটেজি দিয়ে একটা অনলাইন ব্যবসাকে একদম সফলতার চূড়ায় নিয়ে যাওয়া যায়। যে কোনো কিছু শুরু করার আগে একটা বাস্তব গল্প শুনলে কিন্তু ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হয়, তাই না? চলুন আমরাও ঠিক সেটাই করি। দেখি সঠিক কৌশল কাজে লাগালে আসলে কি করা সম্ভব। এটা কিন্তু কোনো কাল্পনিক ঘটনা, এটা জেরিনের অনলাইন ব্যবসার সত্যি ঘটনা। ভাবা যায়, মাত্র 1 বছরে 2 লাখ টাকার পুঁজি থেকে প্রতি মাসে 10 লাখ টাকার বিক্রি। এটাই আসলে ডিজিটাল মার্কেটিংয়ের আসল শক্তি। আর মজার ব্যাপার হলো, সঠিক পথটা জানা থাকলে এই ধরনের সাফল্য কিন্তু অনেকেই পেতে পারেন। তাহলে এই যে আমরা ডিজিটাল মার্কেটিং বলছি, জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, ইন্টারনেটকে কাজে লাগিয়ে নিজের পণ্য বা সেবার প্রচার করাই হলো ডিজিটাল মার্কেটিং। এই যে আমরা অনলাইনে পণ্যের ছবি তুলি, সুন্দর করে ক্যাপশন লিখি, পোস্ট করি, মানুষের মেসেজের রিপ্লাই দিই, এই সব কিছুর যোগফলে কিন্তু ডিজিটাল মার্কেটিং। বেশ, আমরা তো বুঝলাম যে কি করতে হবে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো কিভাবে করতে হবে। যে কোনো বড় কাজ করার আগে যেমন একটা প্ল্যান বা নকশা দরকার হয়, এখানেও ঠিক তাই। চলুন সেই পরিকল্পনা তৈরির ধাপগুলো একটু দেখে নিই। এখানে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো আগে স্ট্র্যাটেজি, তারপর ট্যাকটিক্স। মানে আগে আমাদের পুরো পরিকল্পনাটা ঠিক করতে হবে, আর তারপর সেই পরিকল্পনা অনুযায়ী ছোট ছোট কাজগুলো করতে হবে। একটা ভালো প্ল্যান ছাড়া মাঠে নামলে কিন্তু সবই এলোমেলো হয়ে যাবে। দেখুন, এই স্লাইডটা কিন্তু খুব সুন্দর করে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছে। স্ট্র্যাটেজি হলো আমাদের লম্বা সফরের ম্যাপটার মতো, মানে আমরা আসলে কোথায় পৌঁছতে চাই, আমাদের লক্ষ্যটা কি। আর ট্যাকটিক্স হলো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের নেওয়া এক একটা স্টেপ, যেমন আজকে কি পোস্ট করব বা কখন বিজ্ঞাপন দেব। বুঝতেই পারছেন, ম্যাপ ছাড়া শুধু হাঁটতে থাকলে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। যে কোনো স্ট্র্যাটেজি তৈরির একেবারে কেন্দ্রে থাকে এই একটা প্রশ্ন, আমাদের গ্রাহক আসলে কারা? যদি এটাই ঠিকমতো না জানি যে আমাদের পণ্যটা আমরা কাদের জন্য বানাচ্ছি, তাহলে কিন্তু সব চেষ্টাই বৃথা যাবে। আচ্ছা, গ্রাহককে আমরা চিনব কিভাবে? এই 4টি ধাপ আমাদের খুব সাহায্য করতে পারে। প্রথমে জানতে হবে তাদের সাধারণ পরিচয়, মানে বয়স কেমন, কোথায় থাকে, কি পছন্দ করে। এরপর বুঝতে হবে তাদের জীবনের কোন সমস্যাটা আমাদের পণ্য সমাধান করতে পারে। তৃতীয়ত, তাদের সাথে তাদের ভাষাতেই কথা বলতে হবে। আর সবশেষে এই সব তথ্য মিলিয়ে আমরা আমাদের আদর্শ গ্রাহকের একটা কাল্পনিক ছবি তৈরি করব, যেটাকে বলে বায়ার পার্সোনা। এরপর থেকে আমাদের সব মার্কেটিং হবে এই পার্সোনাকে ঘিরেই। এবার চলুন কথা বলি ব্যবসার অনলাইন বাড়ির ভিত্তি নিয়ে, মানে এমন একটা জায়গা যেটার পুরো নিয়ন্ত্রণ থাকবে আমাদের নিজেদের হাতে। একটা ব্যাপার কি কখনো মাথায় এসেছে, যদি হঠাৎ করে কোনো কারণে ফেসবুক বা ইনস্টাগ্রামের পেজটা গায়েব হয়ে যায়, তাহলে ব্যবসার কি হবে? অন্যের প্ল্যাটফর্মের উপর পুরোপুরি ভরসা করাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকির সবচেয়ে ভালো আর টেকসই সমাধান হলো একটা নিজের ওয়েবসাইট থাকা। ওয়েবসাইট হলো আপনার নিজের ডিজিটাল দোকান বা সম্পত্তি, যেটার 100% নিয়ন্ত্রণ আপনার। মানুষ সরাসরি ওয়েবসাইটে গিয়েই সবকিছু দেখতে পারবে, অর্ডার করতে পারবে। এটা ব্যবসাকে একটা শক্ত ভিত্তি দেয়। কিন্তু শুধু একটা ওয়েবসাইট থাকলেই তো হবে না, তাই না? মানুষ ওয়েবসাইটটা খুঁজে পাবে কিভাবে? এখানেই আসে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। সহজ করে বললে, এসইওর কাজ হলো এটা নিশ্চিত করা যে কেউ যখন গুগলে আপনার পণ্য সম্পর্কিত কিছু লিখে সার্চ দেবে, তখন যেন আপনার ওয়েবসাইটটাই সবার আগে তার চোখে পড়ে। বেশ, আমাদের অনলাইন দোকান তো তৈরি। এখন চলুন দেখি এই দোকানের ক্রেতাদের সাথে আমরা কিভাবে কথা বলবো আর একটা সুন্দর সম্পর্ক বা কমিউনিটি তৈরি করব। এই স্লাইডটাতে দেখুন শব্দের কি জাদু। এটাই হলো কপিরাইটিং। বাম দিকের লেখাটা শুধু শাড়িটার তথ্য দিচ্ছে, কিন্তু ডান দিকের লেখাটা পড়লে মনে একটা অনুভূতি তৈরি হচ্ছে, শাড়িটা কিনতে ইচ্ছে করছে। ভালো কপিরাইটিং কিন্তু এইভাবেই সাধারণ একটা পোস্টকে অসাধারণ বানিয়ে তোলে। মানুষের আস্থা জেতার জন্য আরেকটা দারুণ উপায় হলো পণ্যের পেছনের গল্পটা দেখানো। ধরুন আপনার নারিকেল তেলের ব্যবসা, তাহলে একটা ভিডিওতে দেখান কিভাবে গাছ থেকে নারিকেল পেড়ে সেটা থেকে তেল তৈরি করা হচ্ছে। এই স্বচ্ছতাটা দেখলে মানুষের মনে ব্র্যান্ডের প্রতি বিশ্বাস অনেক বেড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার মূলমন্ত্র হলো ধারাবাহিকতা, মানে আপনাকে নিয়মিত হতে হবে। এর জন্য একটা রুটিন বানিয়ে নিন এবং সেটা মেনে চলুন। আর একটা ছোট্ট টিপস হলো, সাধারণত সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে পোস্ট করলে কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছানো যায়।
তো আমাদের ভিত্তি তৈরি, মানুষের সাথে কথা বলার উপায়ও আমরা জেনে গেছি। এবার তাহলে ব্যবসার প্রসার ঘটানোর পালা, মানে নতুন নতুন গ্রাহকদের কাছে পৌঁছানোর কিছু উপায় নিয়ে ভাবা যাক। ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিন্তু এখন খুব কাজে দেয়। আপনার পণ্যের সাথে যায় এমন ইনফ্লুয়েন্সারদের খুঁজে বের করে তাদের গিফট হিসাবে আপনার পণ্য পাঠান আর একটা স্টোরি বা পোস্ট দেওয়ার জন্য অনুরোধ করুন। দেখবেন খুব সহজে অনেক নতুন গ্রাহকের কাছে আপনার ব্র্যান্ডের নাম পৌঁছে যাবে। পেড অ্যাড বা বিজ্ঞাপন শুনলেই ভয় পাওয়ার কিছু নেই। শুরুতেই হাজার হাজার টাকা খরচ করার দরকার নেই। প্রতিদিন মাত্র $1 বা $2 দিয়ে শুরু করুন। দেখুন কোন বিজ্ঞাপনটা ভালো চলছে। যেটা ভালো চলবে শুধু সেটার বাজেট একটু একটু করে বাড়ান। এতে টাকা নষ্ট হওয়ার ঝুঁকি প্রায় থাকেই না। এখানে একটা প্রো টিপস দিই। অনেকেই ফেসবুকের বুস্ট পোস্ট বাটনটা ব্যবহার করেন, কিন্তু এটা না করে সবসময় মেটা বিজনেস স্যুট ব্যবহার করা উচিত। কারণ বিজনেস স্যুট ব্যবহার করলে বিজ্ঞাপনটা অনেক নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছানো যায় এবং ফলাফলও অনেক ভালো পাওয়া যায়। চলুন এবার এমন কিছু কৌশল নিয়ে কথা বলি যা শুধু গ্রাহক তৈরি করে না, বরং গ্রাহকদেরকে আপনার ব্র্যান্ডের একজন ভক্ত বা সাপোর্টার বানিয়ে ফেলে। দেখুন, এই কাজগুলো কিন্তু খুব ছোট, কিন্তু এর প্রভাব অনেক বড়। গ্রাহকদের ভালো রিভিউগুলো শেয়ার করা, মেসেজের উত্তর খুব তাড়াতাড়ি দেওয়া, পার্সেলের সাথে ছোট্ট একটা উপহার বা হাতে লেখা একটা ধন্যবাদ নোট পাঠিয়ে দেওয়া, এই মানবিক ছোঁয়াগুলোই আপনার ব্র্যান্ডকে সবার থেকে আলাদা করে তুলবে। তাহলে সব কিছুর শেষে মূল কথাটা কি দাঁড়ালো? মার্কেটিংয়ের আসল উদ্দেশ্য কিন্তু শুধু একবার পণ্য বিক্রি করা নয়। আসল সাফল্য হলো বিশ্বাস আর ভালো ব্যবহার দিয়ে এমন একটা সম্পর্ক তৈরি করা যেন একজন গ্রাহক বারবার আনন্দের সাথে আপনার কাছে ফিরে আসে। তো আমরা তো অনেকগুলো কৌশল জানলাম। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই সব কিছুকে কাজে লাগিয়ে আপনার ব্যবসা অনলাইনে নিজের কোন অসাধারণ গল্পটা তৈরি করবে। আপনার পথ চলার জন্য অনেক অনেক শুভকামনা।